ভুক্তভোগী তরুণীর স্বামী শনিবার রাত 10টা পর্যন্ত পুলিশের হেফাজতে ছিলেন। সেখান থেকে ছাড়া পেয়ে রাত 10:30টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন স্ত্রীকে এক নজর দেখে আসেন। পরে ওই ব্যক্তির সঙ্গে প্রথম আলোর কথা হয়। তিনি ঘটনার বর্ণনা দেন। তিনি সিলেটের পার্শ্ববর্তী একটি উপজেলার বাসিন্দা। 1.5 বছর আগে সৌদি আরব থেকে তিনি দেশে ফেরেন। ফিরে একটি গাড়ি কেনেন। গাড়িটি মাঝে মধ্যে ভাড়া দেন ও নিজেরাও ব্যবহার করেন। একটি সিএনজি চালিত অটোরিকশাও আছে তার। ওই তরুণ বিয়ে করেছেন 3 মাস আগে। সিলেট শহরে শ্বশুরবাড়ির পরিবারের সঙ্গে বসবাস করেন। শুক্রবার সন্ধ্যায় নিজের গাড়িতে স্ত্রীকে নিয়ে ঘুরতে বের হন। তিনি বলেন, 7:30-8টার দিকে টিলাগড়ে এমসি কলেজের প্রধান গেটের সামনে গাড়ি থামিয়ে আমি দোকানে যাই খাবার কিনতে। সেখান থেকেই দেখছিলাম কয়েকজন তরুণ গাড়িতে উঁকি মারছেন। ওই তরুণ দ্রুত খাবার নিয়ে গাড়িতে ফেরেন। তিনি বলেন, আমরা 2 জন খাবার খাচ্ছিলাম আর গল্প করছিলাম। হঠাৎ কয়েকজন তরুণ আমাদের গাড়ি ঘিরে ধরেন। তারা আমাদের পরিচয় জানতে চান, কি জন্য সেখানে গিয়েছি তাও জানতে চান। বলি আমরা স্বামী স্ত্রী। তখন তারা অসামাজিক কার্যকলাপের অভিযোগে আমাদের পুলিশে দেওয়ার ভয় দেখান। আমরা আবারও জানাই যে আমরা স্বামী স্ত্রী। এক পর্যায়ে 3 জন জোর করে গাড়িতে ওঠেন। একজন চালকের আসনে বসেন এবং গাড়ি চালাতে শুরু করেন। ভুক্তভোগী তরুণ জানান, গাড়ি চালিয়েছিলেন তারিকুল ইসলাম। সাইফুর রহমান এবং অর্জুন লস্কর গাড়িতে তাদের আটকে রেখেছিলেন। মোটরসাইকেলে পেছনে পেছনে এসেছিলেন শাহ মাহবুব রহমান। পরে ছবি দেখে এদের শনাক্ত করেন এবং তাদের নাম জানতে পারেন। টিলাগড় এলাকা থেকে বালুচরের দিকে যে সড়কটি রয়েছে সেটি এমসি কলেজ ছাত্রাবাসের সামনে। ভুক্তভোগী তরুণ বলেন, টিলাগড় পয়েন্ট থেকে সোজা বালুচরের দিকে যাওয়ার পর আসামির একটানে গাড়িটি ছাত্রাবাসের ভেতরে নিয়ে যান। ছাত্রাবাসের একপাশে টিলা আছে। টিলার পাশে 4তলা ভবনের সামনে নিয়ে গাড়িটি রাখেন। এরপর আসামিরা 50,000 টাকা দাবি করেন। বলেন, টাকা দিলে ছেড়ে দেবেন। তরুণ বলেন, আমার কাছে 2,000 টাকা ছিল, সেটা তাদের দিয়ে বলে আর টাকা নেই। তারা আমার স্ত্রীর কানের দুল ও গলার সোনার চেইন খুলে নেন। আমি বাধা দিতে গেলে মারতে থাকেন। তিনি জানান, ঘটনার এক পর্যায়ে আরও কয়েকজন এসে যোগ দেন। তরুণীকে নির্যাতন করা হয় 3 দফায় 3টি জায়গায়। দুর্বৃত্তরা কখনো গাড়ি থেকে স্ত্রীকে নামিয়ে ছাত্রাবাসের দিকে নিয়ে যান, আবার গাড়িতে এনে রাখেন, আবার নিয়ে যান। তরুণীর স্বামী বলেন, আমি তাদের জিম্মিদশা থেকে মুক্ত হতে মাঝে মধ্যে জোরে জোরে কথা বলছিলাম। একসময় দেখি একটি ভবনের ছাদ থেকে কেউ একজন দেখছেন। তিনি নিচে নেমেছিলেন। পরে জেনেছি ওই ব্যক্তি একজন শিক্ষার্থী। তাকে ধমক দিয়ে হোস্টেলে পাঠান ধর্ষণকারীরা। তরুণটি প্রথম আলোর কাছে যখন ঘটনার বর্ণনা দিচ্ছিলেন তখন তাকে ভীত সন্ত্রস্ত দেখাচ্ছিল। আলাপস্থলের একটু দূরে কয়েকজন তার উপর নজর রাখছিলেন। এক পর্যায়ে গাড়ি রেখে আমাদের ছেড়ে দেওয়া হয়। আমি স্ত্রীকে নিয়ে কাঁদতে কাঁদতে মূল সড়কে আসি। সড়কে একটি সিএনজি ড্রাইভারকে থামিয়ে কাকুতি মিনতি করে 100 টাকা ধার চাই। কান্না দেখে চালক আমাদের নিয়ে যেতে রাজি হন। আমার কাছে সিলেটের পুলিশ কমিশনারের নাম্বার ছিল। আমার স্ত্রীর মোবাইল নাম্বার থেকে তাকে ফোন করি। সিলেটের পুলিশ কমিশনারকে আগে থেকে চিনতেন কিনা একথা জানতে চাইলে ওই তরুণ বলেন, না, চিনতাম না। নম্বরটা কোনো কারণে ফোনে ছিল। পুলিশ কমিশনার ফোন ধরেন 3য়বার কল করার পর। আমি তাকে ঘটনা বলি। কমিশনার বিষয়টি দেখা হবে ও প্রয়োজনে আমাকে কল দেয়া হবে বলে জানান। ছাত্রাবাস থেকে শিবগঞ্জের দিকে আধা কিলোমিটারের মতো যাওয়ার পর টিলাগড় মোড়ের রাস্তা। সেখানেই অটোরিকশা থামিয়ে পুলিশ কমিশনারকে ফোন করেছিলেন ওই তরুণ। তাদের কান্না দেখে এগিয়ে আসেন টিলাগড়ের বাসিন্দা মিহির গুহ চৌধুরী ওরফে বাবলা চৌধুরী। সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বাবলা এখন ব্যবসা করেন। তার কাছে ঘটনার বর্ণনা দেন ভুক্তভোগী তরুণ। এরপর বাবলা চৌধুরী ওই দম্পতিকে নিয়ে ঘটনাস্থলে যান। ভুক্তভোগী তরুণ বলেন, বাবলা চৌধুরী বলছিলেন, যারা ঘটনা ঘটিয়েছে তাদের ছাড় দেওয়া হবে না। বাবলা চৌধুরী গতকাল প্রথম আলোকে বলেন, তরুণীর হাউমাউ করে কান্না দেখে তিনি এগিয়ে এসে কারণ জানতে চান। এরপর শোনেন আসল ঘটনা। তিনি বলেন, কথা বলার সময় তরুণের হাতে থাকা মোবাইলে একটি কল আসে। আমি ফোনটি নিয়ে কথা বলি। কণ্ঠ শুনে চিনে ফেলি যে ছেলেটি সাইফুর। তরুণকে চলে যাওয়ার জন্য শাসাচ্ছিল সাইফুর। আমি তখন আমার পরিচয় দিয়ে বলি, আমি আসছি, দেখি তোরা কি করতে পারিস। বাবলা চৌধুরী জানান, তিনি ওই দম্পতিকে নিয়ে ছাত্রাবাসের দিকে যান। কলেজ ফটকের সামনে গিয়ে শাহপরান থানার ওসিকে পরপর 3বার ফোন করেন। ওসি জানান, তিনি ঘটনাস্থলের পথে রয়েছেন। এরপর বাবলা চৌধুরী পুলিশ আসা পর্যন্ত ওই দম্পতিকে ফটকের সামনে তার পরিচিত অন্য লোকদের সঙ্গে অপেক্ষা করতে বলেন আর নিজে ছাত্রাবাসের ভেতরে যান। সেখানে গিয়ে সাইফুর এবং রবিউল সহ তিনি কয়েকজনকে দেখতে পান। বাবলা প্রথম আলোকে বলেন, আমাকে দেখে সাইফুর ওই দম্পতির গাড়ির চাবি ও মোবাইল ফোন তুলে দেয়, বলে যে এগুলো তারা ফেলে গেছে। তখন আমি কোনো কিছু না বলে চাবি ও ফোন নিয়ে ছাত্রাবাসের গেটের দিকে যাই। আমি পুলিশের জন্য অপেক্ষা করছিলাম, যাতে সবাইকে হাতে নাতে ধরিয়ে দিতে পারি। বাবলা চৌধুরী আরও বলেন, গেটে ফিরে দেখি ওসি কলেজ কর্তৃপক্ষের অনুমতির অপেক্ষায় দাঁড়িয়ে আছেন। আমি সেখান থেকে একজন এসআইকে নিয়ে আবার ছাত্রাবাসে যাই।
কিন্তু এরই মধ্যে আসামিরা সবাই পালিয়ে যায়। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করছি আমাদের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এখনকার মতো বিদায় নিচ্ছি।